এসআইআর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, তো সেই ফর্মে আপনার নাম আছে কি না, নাম কার কার বাদ গেল, তো বন্ধুরা সেটা কিভাবে চেক করবে? দুরকম পদ্ধতিতে চেক করা যায়, একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর একটা ওয়েবসাইটের মাধ্যমে। কিভাবে চেক করবে সেটা আমি আমার আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো। তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে পুরো একদম লাস্ট অবধি দেখতে থাকো। আমি আছি সুরজিৎ মিস্ত্রি আর তোমরা দেখছো সুরজিৎ মিস্ত্রির চ্যানেল। যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো, চ্যানেলটা যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ একবার সাবস্ক্রাইব করে নেবে। চলো বেশি বকবক না করে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে গিয়ে সেই ওয়েবসাইট পোর্টালে গিয়ে তোমরা দেখতে হবে কার কার ভোটার লিস্টের নাম বাদ গেল। ধরো যারা মৃত বা যে এখান থেকে জায়গা পরিবর্তন করে অন্য জায়গায় চলে গেছে, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে তুমি ওই ওয়েবসাইট পোর্টালে গিয়ে দেখতে হবে। ধরো তোমার যে পার্ট আছে সেই পার্ট নাম্বারে কতজনের নাম বাদ গেল সেটা তুমি ওখানে ওই ওয়েবসাইট পোর্টালে গিয়ে দেখতে হবে। আর একটা যে ওয়েবসাইট অ্যাপ্লিকেশনের কথা আমি বলছি, সেই ওয়েবসাইট অ্যাপ্লিকেশনে গিয়ে তুমি দেখতে হবে তোমার নামটা আছে কি না। যদি না থেকে থাকে তাহলে তুমি ভাববে ওটা বাদ হয়ে গেছে। আর যদি নামটা বেরোয়, তোমার এপিক নাম্বার দিয়ে সার্চ করার পর, ভোটার কার্ড নাম্বার সার্চ করার পর যদি তোমার নামটা বেরোয়, তাহলে তুমি টেনশন করবে না, তোমার নাম আছে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো অনেকের মনে একটাই ডাউট করছেন, তো যারা যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে সবারই নাম এসছে। যারা ধরো অনেক বাংলাদেশি 2004 সাল 2005 সালের পরেও এসছে এখানে, তাদেরও দেখছি নাম এসছে। তো বন্ধুরা এই ক্ষেত্রে কি হবে, যেটা সরকার বলছে, তো 16ই ফেব্রুয়ারি এর ফাইনাল ডিটেলস তোমাদের কাছে আসবে। 16ই ফেব্রুয়ারি, এখনো 2 মাস পর। তো 23 ডিসেম্বর, আজকে তো 16 তারিখ, তো 23 ডিসেম্বর পর থেকে মানে যাদের নাম এসছে, মানে যাদের নাম 2002 সালে ছিল না, বাবার নাম মায়ের নাম কারোই ছিল না, বাস উপরটা ফর্মে উপরটা ফিল আপ করে জমা দিয়েছে, তাদেরও নাম এসছে। তো তাদের কি হবে, 23শে ডিসেম্বর পর থেকে হিয়ারিংয়ে ডাকবে। যাদেরকে সন্দেহ করবে ইলেকশন কমিশনার, তো তাদেরকে হিয়ারিংয়ে ডাকবে। তো বন্ধুরা আমি দুটো ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি। তো একটাতে তোমরা দেখতে হবে কার কার নাম নেই, তো কোন ওয়ার্ড পার্টে কত নাম্বার বাদ গেছে। সবার প্রথমে এই ওয়েবসাইট পেজটিতে চলে আসবে। তো এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজটা চুজ করে নেবে। তো আমি বাংলা চুজ করে নিচ্ছি। এরপরে ইওর এপিক নাম্বার, ভোটার কার্ড আইডি নাম্বারটা দেবে। তো দেওয়ার পর এখানে সিলেক্ট ইওর স্টেটটা এখান থেকে চুজ করে নেবে। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা চুজ করবো, সবার নিচে আছে। এরপর এখান থেকে ক্যাপচা কোডটা দেবে, যেরকম লেখা আছে, যেরকম লেখা উঠবে সেরকম ইন্টার ক্যাপচা করে নিচে ভেরিফাই করবে, সার্চ বাটন, এরপরে ক্লিক করতে হবে। চলো আমি নাম্বারটা দিয়ে দিই। এরপরে সার্চ বাটন এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে তোমার ডিটেলস সব কিছু পেয়ে যাবে। ভিউ ডিটেলসে ক্লিক করে পুরো ডিটেলসটা এখান থেকে তুমি দেখতে হবে। যার আসছে মানে তার নাম আছে, যার এটা আসবে না ব্ল্যাঙ্ক দেখাবে মানে তার নাম আসেনি। তো এটা সচরাচর যে ব্যক্তি মৃত, যে ব্যক্তি স্থান পরিবর্তন করে অন্য জায়গায় চলে গেছে বা পাওয়া যায়নি, তাদের এই ক্ষেত্রে আসছে না। ঠিক আছে, চলো এরপরে যে ওয়েবসাইটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বলছি, সেখানে দেখতে হবে কত পার্ট নাম্বারে কে কে বাদ গেল, কত পার্ট নম্বরে কে কে বাদ গেল। তো এখান থেকে দেখাচ্ছে বাট আর নট ইনক্লুড ইন দি ড্রাফট রোল অফ এসআইআর 2026। তো এখানে সবার প্রথমে ডাউনলোড এসডি এর উপরে ক্লিক করবে। ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করবে, তোমার যে ডিস্ট্রিক্টটা আছে। তো আমার পূর্ব বর্ধমান এখান থেকে চুজ করলাম অ্যাসেম্বলি। তো এখান থেকে বর্ধমান দক্ষিণ, তো কোথায় গেল সেটাকে আমি চুজ করে নেব। তো এখানে বর্ধমান দক্ষিণ 260 আছে। তো এরপর এখান থেকে স্কুল দেখাচ্ছে, পোলিং স্টেশন নাম। তো তোমার কোন স্কুল আছে সেটা এখান থেকে চুজ করে নেবে, কোন পোলিং স্টেশন নাম্বার কত জায়গায় ভোটটা দিয়েছিলে সেটা চুজ করে নেবে। তো আমি এখান থেকে চুজ করে নিলাম রথতলা মনোহর দাস বিদ্যানিকেতন। এখানে ডাউনলোড বাটন এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখাবে সব কিছু ডিটেলস তোমরা দেখতে পেয়ে যাবে, পার্ট নাম্বার কত আছে। তো এখান থেকে সেই ব্যক্তির ভোটার কার্ড এপিক নাম্বার দেখাবে, তার নাম, নির্বাচকের নাম দেখাবে, সম্পর্ক নাম, তো তার সম্পর্ক পিতার নাম কি আছে সেটা দেখাবে, পুরনো অংশ নম্বর সেটাও দেখাবে। তো এখানে অংশ নম্বরটা কিছুটা চেঞ্জ হয়েছে, সবার ক্ষেত্রে কিছুটা চেঞ্জ হয়েছে। তো এখানে লাস্টে কি দেখাচ্ছে, এখানে সংগ্রহ না হওয়ার কারণ, মানে এখান থেকে কেন সেই ব্যক্তি বাদ গেল সেটা এখান থেকে তোমরা দেখতে হবে। মৃত যে ক্ষেত্রে স্থায়ীভাবে স্থান চেঞ্জ করেছে সেটা এখান থেকে দেখতে হবে, খুঁজে পাওয়া যায়নি, অনুপস্থিত। তো কী কারণে সে বাদ গেলো সেটা এখান থেকে তোমরা দেখতে হবে। অ্যাপের মাধ্যমে চেক করতে হলে সবার প্রথমে তোমাকে প্লে স্টোরে চলে আসতে হবে। এখান থেকে তোমাকে ইসিআই নেট এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলতে হবে। এরপরে তোমাকে দেখিয়ে দিচ্ছি নেক্সট প্রসেস কী আছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর তো এখানে হোম স্ক্রিনে তোমরা দেখতে হবে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে 4টে অপশান তোমরা পেয়ে যাবে, দেখিয়ে দিচ্ছি আমি। তো এখানে 4টে অপশান কী পাচ্ছ, সার্চ বাই ভোটার আইডি ইফেক্ট নাম্বার, সার্চ বাই ডিটেলস, সার্চ বাই মোবাইল ফোন নাম্বার, সার্চ বাই কিউআর কোড।
তো এই 4টে অপশানের মাধ্যমে যে কোনো একটা ডিটেলস দিয়ে তোমরা এখানে সার্চ করে দেখতে হবে ভোটার কার্ডটা অ্যাক্টিভ আছে কিনা, ঠিক আছে, তার নাম আছে কিনা। তো এখানে তুমি সবার প্রথমে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এখানে ভোটার কার্ড আইডি নাম্বারটা দিয়ে সার্চ করলেই তার পুরো ডিটেলস, পার্ট নাম্বার কী আছে, কোন স্কুলে ভোটটা দিচ্ছে, সব কিছু, তার অ্যাড্রেস তুমি এখান থেকে পেয়ে যাবে। তার মানে তার নামটা আছে। যদি সেটা না আসে, যদি ব্ল্যাঙ্ক দেখায়, তাহলে ভাববে সেটা আর অ্যাক্টিভ নেই।